and punish every terrorist. ভারত ও পাকিস্তান দুটি দেশই কাশ্মীরকে পুরোপুরি নিজের দাবি করে আসছে বহু বছর ধরে, যদিও তারা আংশিকভাবে কাশ্মীর শাসন করে আসছে, যে কারণে বহুবার ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে কাশ্মীর নিয়ে দুই দেশের টানাপোড়েন। সবশেষ গেল মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামের হামলা নাড়িয়ে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভিত। এই হামলাকে 2019 সালের পুলওয়ামার পর সবচেয়ে ভয়াবহ জঙ্গি তৎপরতা হিসেবেই দেখছে দেশটি। দিল্লি বলছে এবার শুধু অপরাধীদের নয়, নেপথ্যের মাস্টারমাইন্ডদের বিরুদ্ধেও নেওয়া হবে কড়া ব্যবস্থা। এদিকে ঘটনার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। মোদি ঘোষণা দিয়েছেন কঠোর জবাব আসছে। সেই সাথে পাকিস্তানের সাথে সীমান্ত ক্রসিং বন্ধ, কূটনৈতিক বহিষ্কার, এমনকি জলবণ্টন চুক্তিও স্থগিত করেছে মোদি। এখন প্রশ্ন হলো, ভারতের সামরিক পদক্ষেপের ধরন কেমন হতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্লেষকরা মনে করছেন উরি ও পুলওয়ামার মতোই সীমিত পরিসরে সার্জিক্যাল স্ট্রাইক কিংবা বিমান হামলার আশঙ্কা প্রবল, তবে প্রতিটি পদক্ষেপই বহন করে বিপজ্জনক পরিণতির শঙ্কা। এদিকে দুটি দেশই পারমাণবিক অস্ত্রধারী, এটিও শঙ্কার বিষয়। এই মুহূর্তে ভারত সামরিক পদক্ষেপ নেবে এটা তো একরকম নিশ্চিতই, তবে তার মাত্রা বা ফলাফল কেমন হবে সেটি ভাববার বিষয়। সামরিক জবাব হোক বা কূটনৈতিক চাপ, দুই দেশের প্রত্যেকটা সিদ্ধান্তই এখন প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তবে এসবের মাঝে একটা বিষয় স্পষ্ট, এই হামলা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ তো গেল ভারতের কথা, এবার আসা যাক পাকিস্তানে কি চলছে। এই হামলার পর ঢালাওভাবে পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। তার ফলস্বরূপ বিভিন্ন পদক্ষেপও নিয়েছে মোদি সরকার। তবে বিষয়টিকে একটু অন্যভাবেই দেখছে পাকিস্তান। পাকিস্তান বলছে বিশ্বাসযোগ্য তদন্ত ও প্রমাণ ছাড়া ভারতের অভিযোগ অযৌক্তিক। শুধু তাই নয়, হামলার পর পাকিস্তানের প্রতি যে প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে ভারত, তার জবাবও দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত করেছে। ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।